এমবিবিএস ও বিডিএসে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর নানা কারণে অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্যত্র চলে যায়। এতে প্রায় প্রতিটি মেডিকেল কলেজেই কিছু আসন ফাঁকা থাকে। পরবর্তীতে এগুলো একাধিক ধাপে মাইগ্রেশনের মাধ্যমে পূরণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মূলত অধিক সুবিধাসম্পন্ন মেডিকেলগুলোর সব আসন পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষই এই উদ্যোগ নেয়। প্রতিবারই প্রায় ১,৫০০-২,০০০ স্টুডেন্ট ভর্তি ক্যান্সেল করে চলে যায়। ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্টদেরকে ভর্তি করানোর জন্য রাষ্ট্রের মেডিকেল কলেজের নিজস্ব প্রয়োজনে তাদের শূন্য আসনগুলো ফিল আপ করার জন্যই ওয়েটিং লিস্ট থেকে টেনে স্টুডেন্ট ভর্তি করানো হয়। অথচ প্রথমবার ফি পরিশোধ করে ভর্তি হওয়ার পরও মাইগ্রেশনের সময় নতুন মেডিকেলে ভর্তিতে পূর্ণ টাকা দিতে হয় একজন শিক্ষার্থীকে। ভর্তি যারা ক্যান্সেল করে চলে যায় তাদের ভর্তি ফি সেটা কিন্তু রিটার্ন করার জন্য আমরা কখনো বলি না। শুধুমাত্র যারা অটো মাইগ্রেশন এক মেডিকেল কলেজ থেকে আরেক মেডিকেল কলেজে যাবে, আমরা যদি ধরি একটা মেডিকেলে ১৫,০০০ টাকা লাগে, তাহলে দ্বিতীয়বার তাকে ৩০,০০০ টাকা টোটাল লাগছে এবং তৃতীয়বার তাকে টোটাল ৪৫,০০০ টাকা খরচ করতে হয়েছে। কিন্তু সে যে প্রথমে একটা মেডিকেলে ভর্তি হলো, ফর এক্সাম্পল ওসমানী মেডিকেলে ভর্তি হলো, তো ওসমানী মেডিকেল থেকে সে যখন চলে গেল, সে তো আসলে নিজের পড়াশোনা এবং হোস্টেলে থাকা বা অন্যান্যর জন্য সে খরচটা দিয়েছিল। এটা কিন্তু এখন তার পিছনে খরচ হচ্ছে না। তাহলে আমার যে চিন্তা বা আমাদের সবারই মধ্যে সে টাকাটা আসলে কোন খাতে খরচ হচ্ছে বা এটা যে আয় করলো কোন খাতে আয় করলো, তাই না? সে তো আসলে এটা আয় করা উচিত না। আগের মেডিকেল থেকে কাগজপত্র স্থানান্তর হওয়ার মতো ভর্তি ফিও পরের মেডিকেল কলেজে চলে যেতে পারত, কিন্তু তা হয় না। বিসিএস পরীক্ষায় দেখি যে অনলাইনের মাধ্যমে টেলিটকের সহায়তায় ফিটা পরিশোধ করা হয়। তো মেডিকেল ভর্তি পরীক্ষা যারা চান্স পায় তারাও যদি এরকম একটা অনলাইন বেসড কোনো সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় তাদেরকে, সেই ক্ষেত্রে সবাই একবারই টাকাটা পরিশোধ করলো, টাকাটা সরকারের কাছে গেল, তাকে কনফার্মেশন একটা মেসেজ পাঠালো, সেই মেসেজটা দিয়ে সে যেখানে ইচ্ছা মাইগ্রেশন হলে মাইগ্রেশন হওয়ার পর মেডিকেলে দেখালো। তার মানে তাকে টাকা বারবার পে করার যে হ্যাসেল সেটা আর পোহাতে হচ্ছে না। আমি একটা মেডিকেল কলেজে বাচ্চা ভর্তি করাই ১৪,০০০ টাকায়। ওখান থেকে পরবর্তীতে অটো মাইগ্রেশনে যখন গাজীপুরে ট্রান্সফার হয়, তখন গাজীপুর মেডিকেল কলেজ থেকে বলল যে সব ডকুমেন্ট আগের মেডিকেল কলেজ থেকে অটো ট্রান্সফার হয়ে আসবে, আপনাকে শুধু টাকা দিতে হবে। এতে প্রতি মাইগ্রেশনেই ফি দিতে হয় শিক্ষার্থীদের, যা দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। অনেকেরই সেরকম সামর্থ্য আছে যে এক মেডিকেল কলেজ থেকে আরেক মেডিকেল কলেজে যাবে, সে অটো মাইগ্রেশনের ফি দিয়েও ভর্তি হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা মা অনেক গরিব দুস্থ, যারা একবার ভর্তি হওয়ার জন্য টাকা জোগাড় করতে পারে না। সেখানে এমনও দেখা গেছে যে অনেক স্টুডেন্ট ভালো মেডিকেল কলেজে যাওয়ার সুযোগ থাকলেও ভর্তির টাকা জোগাড় করতে পারতেছে না বলে সে মেডিকেল কলেজে অটো মাইগ্রেশনের জন্য দরখাস্ত করতেছে না। প্রায় সময় পত্রিকাতে নিউজ দেখি যে মেডিকেলে চান্স পাওয়ার পরও ভর্তি ফিটা দেওয়ার জন্য অনেক বাবা মাকে কষ্টের মধ্যে পড়তে হয়। অভাব অনটনের কারণে তারা পরিশোধ করতে পারেন না, যার কারণে সমাজের বিত্তবানরা এগিয়ে এসে সেই অর্থ পরিশোধ করে থাকেন। তো কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই যারা মাইগ্রেশনে দ্বিতীয় বা তৃতীয় মেডিকেলে শিফট হন তাদের ক্ষেত্রে ভর্তি ফিটা দ্বিতীয় বা তৃতীয়বার পরিশোধ করা লাগছে। একই অবস্থা চলমান মেডিকেলে উচ্চশিক্ষার স্তর এফসিপিএস, এমডিএমএসও। সেসব কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন থেকে শুরু করে পাশ করা পর্যন্ত প্রতিটি ধাপে ব্যাখ্যাতীত ও বিশাল অঙ্কের ফি গুনতে হয়। এফসিপিএস এর পরীক্ষার ফিটা হলো ১১,০০০ টাকা। আবার রেসিডেন্সি বা ডিপ্লোমার জন্য আমাদের ফিটা ওরকম ৪,০০০, ৫,০০০ এরকম এন্ট্রি পরীক্ষা। রেসিডেন্সি যারা আছে ওনারা ফেজে পরীক্ষা দিতে যায়, যারা ট্রেনি আছে ওনারা মিড টার্ম দিতে যায়, তখন ওনাকে আবার পরীক্ষার ফি দিয়ে এই ফেজে এবং মিড টার্ম পরীক্ষায় বসতে হয়। এইখানে মিড টার্ম পরীক্ষায় যারা বসে সাধারণত প্রথমবার বসলে ১৩,৫০০, দ্বিতীয়বার যারা বসে বা ফেল করার পরে যারা বসে তাদের জন্য ১২,০০০, এরকম এই খরচটা মাঝে মাঝে একটু কম বেশি হয়। বাট আমরা যদি সহজ করে চিন্তা করি যে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা। পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় চান্স পাওয়ার পর ওনাদেরকে আবার একটা ভর্তি ফি দিয়ে তারপর ভর্তি হতে হয়, এবং সেই ফিটা হলো ইনস্টিটিউট ভেদে আলাদা। সেটার পরিমাণটা কখনো কখনো ২০ থেকে শুরু করে ১,০০,০০০ টাকা পর্যন্ত। ব্যক্তিগত ও সাংসারিক দায়িত্বের সঙ্গে এসব বাড়তি খরচ বহন করা একজন নবীন চিকিৎসকের পক্ষে সত্যিই কঠিন। এমবিবিএস অবস্থায় আমার কাছে কিন্তু খুব বেশি চাপ নেই, তখন আমি অনেকটা রিল্যাক্সড অবস্থায় থাকি। কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশনে আসি, এই সারা দুনিয়ার সব কিছু আমাদের মাথার উপর এসে পড়ে। এই অবস্থায় যখন আমরা চিন্তা করতে হয় আমি চান্স পাইলে তারপর ভর্তি হব কি দিয়ে,
আমি এমনও দেখি যে চান্স পাওয়ার পরে বলে যে ভাই আমাকে 1 মাসের জন্য কোথাও একটু জবের ব্যবস্থা করে দেওয়া যাবে কি না, আমি 1 মাসে একটু জব করে এসে আমি আমার ভর্তি ফিটা রেডি করব। একটা প্রতিষ্ঠানকে সার্ভিস দিচ্ছে, আবার 2 বছর পর পরীক্ষা দিতে আসলে ওনাকে আবার ফি দিতে হচ্ছে, কোনো কারণে রেজাল্ট খারাপ হলে আবার ওনাকে ফি দিতে হচ্ছে। যে লেভেলটা আছে ওটা থেকে 50% কমাই দিলে আমার মনে হয় প্রতিষ্ঠান হিসেবে বিসিপিএস বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিরও কোনো সমস্যা হবে না। আর অবশ্যই এটা আমাদের জন্য, আমরা যারা ট্রেইনি রেসিডেন্ট আছি, এটা তাদের জন্য বিশাল বড় উপকার হবে। এখানেই শেষ নয়, মেডিকেল শিক্ষার অপরিহার্য অনুষঙ্গ গবেষণায় শিক্ষার্থীদের নানাভাবে উৎসাহিত করা হলেও এ কাজে তারা যৎসামান্যই তহবিল পান। এখন আমি আমার একটা টপিকস নিয়ে রিসার্চ করেছি বা থিসিস করেছি, এখন সেটাতে আমি যদি চিন্তা করি যে সব কিছু মিলিয়ে বাজেট অ্যারাউন্ড 3 লাখ আমি ধরলাম, তো এরকম একটা 3 লাখ টাকার বাজেট যখন আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিকে দিলাম, ওনারা আমাকে তখন গ্র্যান্টের জন্য হয়তো 1 লাখ টাকা দিল, তাহলে 2 লাখ টাকা এখানে আমার 2 লাখ টাকা বাদ গেল, হয়তো 1/3 যেটা সেটা দিল। তো ওরকম করে আসলে রিসার্চের গ্র্যান্টগুলো দেওয়া হচ্ছে, কিন্তু এখানে হওয়া উচিত যে মূল গ্র্যান্ট তো দেওয়া উচিত, পাশাপাশি যে রিসার্চ করছে তাকে অবশ্যই এখানে একটা কোনো না কোনোভাবে বেনিফিটেড করা উচিত। এটা শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা হয়তো রেগুলার পাচ্ছে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি বা আমাদের অন্যান্য ইউনিভার্সিটি বলতে অন্যান্য যে ইনস্টিটিউটগুলো সেটাও ওনারা রেগুলার পাচ্ছে না। ইভেন এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে যে রেসিডেন্সি প্রোগ্রাম, সেখানেও যারা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেসিডেন্ট ওনারা পাচ্ছে, অন্যান্য ইনস্টিটিউটে যে রেসিডেন্টরা আছে ওনারা পাচ্ছেন না। মেডিকেল শিক্ষার সংকট দূর এবং পড়াশোনার খরচ কমানো সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানালেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। বলেন, খুব দ্রুতই এর সমাধান হবে। প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা আমরা কন্ডাক্ট করছি। এখান থেকে এবার আমরা অনেক কিছু শিখছি। আমরা পুরো ভর্তি কার্যক্রমটাকে নতুনভাবে যেন সবার ভোগান্তি কম হয়, এটা সরকারি ছাত্র বলেন, প্রাইভেট স্টুডেন্ট বলেন, শিক্ষক বলেন, কর্মচারী বলেন, সবার ভোগান্তি যেন কম হয়, সুন্দরভাবে এটাকে কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি যে এই বছর যেটা হয়েছে ইনশাল্লাহ আগামী বছর থেকে সেই সমস্যাগুলো থাকবে না। শুধু সে ওখান থেকে স্লিপটা নিয়ে চলে আসবে, যে সে ওখানে সমস্ত কিছু, যেমন এখন কাগজপত্র চলে আসতেছে, আমাদের কাগজপত্র চলে আসে, আমরা সব কিছু রেডি করা, যে ওখানে যেহেতু সে ভর্তি হয়েছে প্রিন্সিপাল কাগজপত্র পাঠিয়ে দেবে। এটা কোনো ব্যাপারই না যে তাকে যদি বলা হয় যে সে একবারই টাকা দিচ্ছে আর টাকা দিবে না, ফাইন, এটা তো কিছুই না, এটা যে কোনো সময় করা সম্ভব। এদিকে উচ্চশিক্ষায় অযাচিত খরচের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এই স্তরে অধ্যয়নরতদের দাবিদাওয়া সমাধানের বিষয়টি অজানাই থাকছে। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।